মুন্সিগঞ্জে মেঘনা নদীতে ডুবে যাওয়া ট্রলারের সন্ধানে বৃহস্পতিবার সকাল ৮টার দিকে দ্বিতীয় দিনের অভিযানে নামে উদ্ধারকারী দল। এতে অংশ নেন নৌ ও জেলা পুলিশ, ফায়ার সার্ভিস এবং বিআইডব্লিউটি এর সদস্যরা। বেঁচে যাওয়া শ্রমিকদের তথ্য অনুযায়ী ১ কিলোমিটার এলাকা জুড়ে চলে অভিযান। এদিকে কোনো সান্ত্বনাতেই থামছে না মঙ্গলবারের ট্রলারডুবিতে নিখোঁজ ১৮ মাটি শ্রমিকের স্বজনদের আহাজারি। পরিবারের উপার্জনক্ষম মানুষটিকে হারিয়ে বারবার মূর্ছা যাচ্ছেন স্ত্রী, সন্তান ও বোন। শেষবারের মতো প্রিয়জনকে অন্তত এক নজর দেখতে চান তারা। বাপই একমাত্র উপার্জন করে, আমার তো আর বড় ভাই নেই, আমি একাই, আমাকে কেটে পড়াবি। আমার বাড়িতে দিতে পারেন, আমাকে দিবে। ট্রলারডুবিতে নিখোঁজদের সন্ধানের পাশাপাশি সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছে জেলা প্রশাসন। তাদের সার্বিক সহযোগিতায় আমাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে জেলা প্রশাসনের পক্ষ থেকে এবং স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে। মঙ্গলবার মুন্সিগঞ্জ ও চাঁদপুরের সীমান্তবর্তী মেঘনা নদীতে একটি পণ্যবাহী জাহাজের সঙ্গে মাটিবাহী একটি ট্রলারের সংঘর্ষ হয়। এ ঘটনায় ট্রলারের ১৪ শ্রমিক সাঁতরে তীরে উঠতে পারলেও নিখোঁজ হন ২০ জন। এদের মধ্যে ১৮ জনের বাড়ি পাবনার ভাঙ্গুড়া উপজেলার খানমরিচ এলাকায়, বাকি ২ জনের বাড়ি সিরাজগঞ্জে। ফাহরিয়া ফারজানা, সময় সংবাদ।